শীত বিদায়ের পথে এরই মাঝে দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ভয়ঙ্কর নিম্নচাপ, যার প্রভাব পড়বে আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলার বিভিন্ন জেলাগুলিতে। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের এই নিম্নচাপের প্রভাব কতটা পড়বে বাংলায় এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার কারণে হাওয়া গরম হচ্ছে। এদিকে এর প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে বাংলাদেশের ঢাকা, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের একাধিক অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো, তার আগে জানিয়ে দেব পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া আগামী 24 ঘন্টায় কেমন থাকবে, কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে। এই মুহূর্তে আজ রবিবার 22শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান জেলা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও আজ বিকেলের পর থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর এসব অংশেও আজ বিকেলের পর থেকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হবে। ময়মনসিংহ বিভাগ, সিলেট এবং রাজশাহী, মেহেরপুর, রংপুর দিকেও আকাশ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশে মোটামুটি আজ দিনভরই আকাশ পরিষ্কার থাকবে, মেঘমুক্ত থাকবে এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে দুপুর বা বিকেলের মধ্যে মোটামুটি আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির বিশেষ করে আসাম এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এসব অংশে মোটামুটি আকাশ দুপুরের পর থেকেই কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন হতে দেখা যাবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানাবো যে শীতের কী আপডেট রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কোন কোন জেলাগুলিতে কেমন থাকবে। সোমবার সকাল থেকেই যদি আমরা দেখি 23শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রীতিমতো তাপমাত্রা চড়চড় করে বাড়ছে। কলকাতায় সোমবার থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং দক্ষিণ 24 পরগনায় থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনায় 18 ডিগ্রি সেলসিয়াস, নদিয়াতে থাকবে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদে 17 ডিগ্রি সেলসিয়াস, বীরভূম জেলাতে 17 ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়াতে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে 16 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। আগামী 48 ঘন্টায় তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায় 17 ডিগ্রি করে তাপমাত্রা থাকবে। হাওড়া এবং হুগলিতে থাকবে মোটামুটি 19 ডিগ্রি করে তাপমাত্রা এবং 2 মেদিনীপুরে থাকবে মোটামুটি 20 ডিগ্রি করে তাপমাত্রা, দিনের সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে এই মুহূর্তে তাপমাত্রা আগামী 24 ঘন্টায় চড়চড় করে বৃদ্ধি পাবে, কারণ এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণে আগামী 48 ঘন্টার মধ্যেই তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। এদিকে রয়েছে বাংলাদেশের ঢাকা শহরে থাকবে সোমবার সকাল থেকেই 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বরিশালে 18 ডিগ্রি, খুলনায় 18 ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগে 21 ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুরে 18 ডিগ্রি এবং রাজশাহী বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 17 ডিগ্রি, সিলেট বিভাগে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে থাকবে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাংলাদেশের তাপমাত্রা তো এই মুহূর্তে কোনো পরিবর্তন বড়সড় নেই, তবে কিছু কিছু অংশে 2 ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এদিকে মালদহ জেলাতে থাকবে তাপমাত্রা মোটের উপর সোমবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে 15 ডিগ্রি করে এবং আলিপুরদুয়ার, কোচবিহারে 15 ডিগ্রি করে, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকবে 15 ডিগ্রি করে তাপমাত্রা, দার্জিলিংয়ে থাকবে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কালিম্পংয়ে থাকবে মোটামুটি 14 ডিগ্রি সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা। এই মুহূর্তে উত্তরে হাওয়ার দাপট কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, যার কারণে শীত অনেকটাই ফিকে।
এদিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে রূপান্তরিত হবার সম্ভাবনা রয়েছে এবং এরই প্রভাবে কিছু কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে তাঞ্জভীর এবং পন্ডিচেরি, চেন্নাই এবং নেল্লোর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টায়, অর্থাৎ মঙ্গলবার 24 তারিখের মধ্যেই নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ এসব অংশে এই নিম্নচাপের যদিও বা কোনো প্রভাব পড়বে না সরাসরি, তবে বাংলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গলবার থেকে বৃষ্টি হবে, সোমবার 23 তারিখ এবং আজ রবিবার 22 তারিখ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মঙ্গলবার বিকেলের পর থেকেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, সুন্দরবন এলাকা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে হাওড়া এবং হুগলি, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে দুই মেদিনীপুর এবং এদিকে কাথি, দীঘা, বালিচক, খড়গপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে গোয়ালতোড়, চন্দ্রকোনা এবং হুগলি জেলা, কতুলপুর, বিষ্ণুপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিম বর্ধমান, গুসকরা, দুর্গাপুর এবং সোনামুখী এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার বিকেলের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে মুর্শিদাবাদের একাধিক অংশ রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর এসব অংশেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, নগরুকড়া, স্বরূপনগর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে তবে পশ্চিমের পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাংলাদেশের একাধিক অংশে রয়েছে বৃষ্টির মতন পরিস্থিতি। এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এবং মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি আবার কখনো বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কলাপাড়া এবং পাথরঘাটা এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি। এদিকে বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, সাইকুপা, যশোর এসব অংশ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পাবনা, মেহেরপুর, নগরপুর এসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর এসব অংশে বৃষ্টির সম্ভাবনা আপাতত 24 তারিখ নেই। এদিকে মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই সমস্ত অংশে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 24 তারিখ। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসামের গুয়াহাটি সংলগ্ন কিছু এলাকায় হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এদিকে শিলংয়েও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে বুধবার 25 তারিখ বৃষ্টির ব্যাপকতা অনেকটাই কমবে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকলেও বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে, বিশেষ করে দীঘা, কাথি, সুন্দরবন এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এবং এইসব অংশে। এদিকে কলকাতা শহর এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতেও বুধবার বিকেলের পর থেকে হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের বরিশাল, খুলনা, কলাপাড়া, মেহেরপুর এসব অংশ হালকা বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির একেবারেই সম্ভাবনা কম। বৃহস্পতিবার 26 তারিখ থেকে মোটামুটি আবহাওয়া শুষ্কই থাকবে এবং দিনভর রোদ ঝলমলেই থাকবে। বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথাও নেই। শুক্রবার 27 তারিখেও বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কোথাও নেই এবং শনিবার 28 তারিখেও বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি 28 তারিখ শনিবার পর্যন্ত আর কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র মঙ্গলবার এবং বুধবারই 2 দিন বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বাংলার জেলাগুলিতে।